হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি, আর সেটা হলো ভেজিটেবল ফ্রাইড রাইস। তো সকাল থেকেই ভাতগুলো একটু বেঁচেছিল রাত্রেবেলায়, তো ভাবলাম যে কি করা যায়, তাই আমি একটু মিক্সড ফ্রাইড রাইস বানাচ্ছি। প্রথমে আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিলাম। তো সয়াবিনগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর বাড়িতে যা যা ভেজিটেবলস ছিল ওগুলোকেই নিয়ে নিলাম। তো প্রথমে নিয়ে নিয়েছি আমি একটু গাজর আর আলু, পটল, আর ছিল কাজু, কিশমিশ, আর ফ্রাইড রাইসে দেওয়ার জন্য যা লাগে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো সব নিয়ে নিয়েছি। তো আমি প্রথমে গাজরটাকে অল্প করে একটু ভেজে নেব। গাজরটা ভাজা হয়ে গেলে তারপর আমি আলু আর পটলটাকে অল্প একটু করে ভেজে নেব। সব ভেজিটেবলসগুলোকে আমি এরকম করে অল্প করে একটু একটু ভেজে নেব। গাজরটা আমার ভাজা হয়ে গেছে, গাজরটাকে এবার আমি নামিয়ে দেব। এবার আমি কাজু কিশমিশগুলোকে ভেজে নেব অল্প করে। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি আলু, পটল, সয়াবিন আর যা কিছু রয়েছে সেগুলো আমি অল্প অল্প একটু করে ভেজে নেব। হালকা করে আমি লাল করে নেব, বেশি লাল করব না। আর এগুলো কোনো সবজিতেই আমি হলুদ দিইনি। হলুদ দিলে ভাতটা হলুদ হয়ে যাবে, তাই আমি হলুদটা দিইনি। এবার আমি কাজু কিশমিশটাকে ভেজে নিচ্ছি। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে। লাস্ট পর্যন্ত দেখা যাক কেমন হয়, তারপর তোমাদের আমি বলবো অবশ্যই যে কেমন হয়েছে। একে একে আমার কাজু, কিশমিশ, সয়াবিন আর আলু, পটল, আর নিয়েছিলাম আমি অল্প একটু পরিমাণ মটরশুঁটি, সবুজ মটরগুলো, তবে ওটা শুকনো করাই ছিল। সেটাকে আমি গরম জলে একটু সময় ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওটাকে আমি অল্প একটু করে তেলে ভেজে নিয়ে তারপর আমি ফ্রাইড রাইসের সঙ্গে মেশাবো। তো এখন আমি সয়াবিনটাকেও ভেজে নিচ্ছি। সয়াবিনটাও ভাজা হয়ে এসছে। এখন আমি সয়াবিনটাকেও নামিয়ে দিচ্ছি। এইভাবে সব কিছু আমি ভেজে নিচ্ছি। এবার আমি আলু পটলটাকেও ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আলু পটলটাকেও দিয়ে দিচ্ছি। আমি আলু পটলটাতে লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই আর আমি লবণ দিচ্ছি না। আর হলুদ, লঙ্কা কোনো কিছুই আমি ব্যবহার করছি না, কারণ হলুদটা দিলে ভাতটা হলুদ হয়ে যাবে, তাই আমি হলুদটা ইউজ করছি না। আর লঙ্কাটাও দিচ্ছি না, কারণ যেহেতু আমি ওই ফ্রাইড রাইসের সঙ্গে একটু পরিমাণ চিনি মেশাবো, তো মিষ্টি মিষ্টি লাগবে, তার জন্যই আমি আর এক্সট্রা করে লঙ্কা ব্যবহার করছি না। সব আমার সবজি ভাজা হয়ে গেছে। সয়াবিন, আলু, পটল, গাজর, কাজু, কিশমিশ, এইগুলো সব ভাজা হয়ে গেছে। আর বাকি রয়েছে মটরশুঁটিটা ভাজতে। তো অল্প পরিমাণ কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর মটরশুঁটিটাকে হালকা হালকা করে একটু ভেজে নেব। যেহেতু গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য, তার যাতে একটু নরম হয়ে যায়, তারপরেই আমি মটরশুঁটিটাকেও ভেজে নিলাম অল্প করে। এখন আমার সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করবো সেটা হচ্ছে ভাতটাকে কড়াইতে তুলবো, তারপর একে একে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে দেবো। তো আমার কড়াইতে অল্প একটু পরিমাণ তেল ছিল, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। এগুলো একটু ভাজা হয়ে সেন্ট চলে এলে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি দুপুরের যে বেঁচে যাওয়া ভাতটা, ওইটাই আমি দিয়ে দিচ্ছি। ভাতটা কড়াইতে দিয়ে দিয়েছি। তো এখন আমি সমস্ত সবজিগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলোই আস্তে আস্তে করে মেশাতে থাকবো। আমি প্রথমে সয়াবিন, কাজু, কিশমিশ, মটরশুঁটি আর যে গাজর, আলু, পটলটা ভেজে রেখেছিলাম ওগুলো সব কিছুই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে করে মাখাতে থাকবো। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ আর চিনিটা দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। চিনিটা গলে গেলে তারপর আমি ঘি, পরিমাণ মতো ঘিটা দিয়ে দেব। তারপর আস্তে আস্তে করে সমস্ত ভাতটাকে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এটা হয়ে গেলে তারপর আমি নামিয়ে দেব। তো আমি ঘিটাও দিয়ে দিয়েছি, আর এটা ভালোভাবে নাড়তে থাকবো। চিনিটাও আস্তে আস্তে গরমে গুলে যাবে।
ফলে লবণ মিষ্টির সব কিছুর পরিমাণ একদম ঠিকঠাক হয়ে গেলে তারপর আমি এটাকে নামিয়ে দেব। আজকে আমার ভেজিটেবল ফ্রাইড রাইস একদম রেডি। আর এটা দেখতেও খুব সুন্দর হয়েছে আর টেস্টও অনেক সুন্দর হয়েছে। প্রথম দিনের অভিজ্ঞতা অনেকটাই সফলতা পেয়েছে আর মনে অনেকটাই আনন্দ পেয়েছি আমি। তো আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমাদের আজকের এই ভিডিওটা বা আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ তবে আসছি, কাল আবার দেখা হবে। বাই।